আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুক পেজে কিন্তু একটা নতুন আপডেট চলে এসছে। আপনাদের যাদের এই আপডেটটা আসছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। আর যাদের আসে নাই তারাও কিন্তু এই ভিডিওটি দেখবেন, পরবর্তীতে কাজে লাগতে পারে। তো বন্ধুরা, আপনারা যারা YouTube এ কাজ করেন অথবা YouTube ভিডিওগুলো দেখে থাকেন যে বিভিন্ন কোর্স আকারে, বিভিন্ন সাবজেক্ট আকারে ভিডিওগুলোকে আলাদা করে প্লেলিস্ট আকারে রাখা হয়। তো আপনিও কিন্তু এভাবে করে YouTube এর মতো করে আপনার Facebook পেজেও কিন্তু আপনার ভিডিওগুলোকে প্লেলিস্ট আকারে সাজিয়ে রাখতে পারেন। এতে করে আপনার যে অডিয়েন্স গুলো রয়েছে, আপনি যে সম্পর্কে ভিডিও তৈরি করেন, সেগুলোকে যদি আপনি প্লেলিস্ট আকারে রাখেন, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স সেগুলোকে সহজে খুঁজে পাবে এবং এতে করে আপনার Facebook এ যে ভিউ সেটা কিন্তু বাড়তে পারে। YouTube এ যেভাবে প্লেলিস্ট আকারে সাজিয়ে রাখা যায়, আপনি আপনার Facebook পেজেও কিন্তু এভাবে সাজিয়ে গুজিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেটাই শেখাবো যে কিভাবে এই প্লেলিস্টটা তৈরি করবেন এবং ভিডিওগুলো সেখানে এড করে রাখতে পারেন। তবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং Facebook পেজ থেকে যদি দেখেন তাহলে Facebook পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে আপনার Facebook পেজটি রয়েছে তো সেখানে চলে যেতে হবে। সেখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে চলে আসতে হবে। এখানে চলে আসার পর নেক্সট স্টেপ, এখানে দেখতে পাচ্ছেন এই যে ২য় নাম্বার যে অপশনটা রয়েছে, এখানে লেখা আছে যে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ রিলস প্লেলিস্ট, এডিট অ্যান্ড রেকর্ডার প্লেলিস্ট অর ক্রিয়েট নিউ প্লেলিস্ট টু অ্যাড ইউর রিল টু। তো এখানে বলতেছি আপনি আপনার রিলসের জন্য এবং বড় ভিডিও যে রয়েছে আপনি আপনার ইউটিউবের মতো করে প্লেলিস্ট তৈরি করে আপনার অডিয়েন্সের সামনে উপস্থাপন করতে পারেন। ফেসবুক কিন্তু এই আপডেটটা এখানে দিয়ে দিয়েছে। আপনি চাইলে করতে পারেন ইউটিউবের মতো করে। ইউটিউবে যেভাবে প্লেলিস্ট আকারে ভিডিওগুলো সাজিয়ে রাখে, আপনি আপনার ফেসবুক পেজে প্লেলিস্ট তৈরি করে রাখতে পারেন। এটা করার জন্য আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সাথে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্লেলিস্ট। তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্লেলিস্ট, নিচে অপশনটা দেখতে পাচ্ছেন যে রিলস প্লেলিস্ট, ভিডিও প্লেলিস্ট, ২টা কিন্তু অপশন রয়েছে। তো আপনি যদি রিলসের জন্য প্লেলিস্ট তৈরি করতে চান তাহলে আপনাকে রিলসে ক্লিক করতে হবে এবং আপনি যদি বড় ভিডিওর জন্য প্লেলিস্ট তৈরি করতে চান তাহলে আপনাকে ভিডিও প্লেলিস্টে ক্লিক করে আপনাকে একটা প্লেলিস্ট তৈরি করে নিতে হবে নাম দিয়ে। তো আমি এখানে রিলসে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে একটা নাম চাচ্ছে এখন যে আপনি যে ভিডিওগুলো অ্যাড করবেন, তো যে ভিডিওগুলো অ্যাড করবেন প্লেলিস্টে, তো সেই প্লেলিস্টে একটা নাম দিতে হবে। তো সেই নামটা এখানে লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিলাম ইসলামিক ভিডিও। তো আপনি আপনার পেজে এইভাবে করে লিখে নেবেন। তো আমি এখানে সেভ করে দিলাম। সেভ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার পেজে কিন্তু ২টা ভিডিও রয়েছে। মানে আপনাকে সেই ভিডিওগুলো অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য ক্লিক করে দিলাম ২টা। তারপর আমি সেভে ক্লিক করে দিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কিন্তু প্লেলিস্ট তৈরি হয়ে গেল। শর্ট ভিডিওর জন্য ২টা রিলস এখানে তৈরি হয়ে গেল। এখন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে আপনার ২টা ভিডিও কিন্তু আপনার প্লেলিস্টে আছে। এই যে দেখতে পাচ্ছেন ২টা। ব্যাক দিয়ে চলে যাবেন। আবার যদি আপনি আপনার প্লেলিস্ট তৈরি করতে চান এভাবে করে, আবার আপনি প্লেলিস্ট তৈরি করতে পারেন। এর জন্য কি করতে হবে? প্লাস আইকনে ক্লিক করতে হবে। আবার সেই একই সিস্টেম রিলস, ভিডিও এভাবে করে আপনি আপনার প্লেলিস্টগুলো তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমি বরাবরের মতো বলে থাকি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোর পক্ষে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।